তিন দিন টানাপোড়েনের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন পানাগড় কাণ্ডে মূল অভিযুক্ত সাদা গাড়ির মালিক বাবলু যাদব। বিভিন্ন সূত্রে ভিন রাজ্য থেকে বাবলু গ্রেফতার হওয়ার খবর মিলেও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানিয়ে দিলেন বাবলুকে গ্রেফতার করা হয়েছে অন্ডাল থেকে। পুলিশি হেফাজত চেয়ে শুক্রবার বাবলুকে মহকুমা আদালতে পেশ করার কথা জানান ডিসি। অপরদিকে বাবলুর পক্ষের আইনজীবী সজল সাহার দাবি বাবলু নির্দোষ। বাবলু আত্মসমর্পণ করার জন্য উত্তরপ্রদেশ থেকে আসছিলেন। পশ্চিম বর্ধমানে ঢোকার পরেই তাকে গ্রেফতার করা হয়। আদালতে পুলিশ বাবলুকে নিজেদের হেফাজতে চাইবে। আমরা অবশ্যই বাবলুর জামিনের আবেদন জানাবো। একজন অ্যারেস্ট হয়েছে, বাবলু যাদব বলে যে আসামি ছিল এই কেসে অ্যারেস্ট হয়েছে। আন্ডাল থেকে অ্যারেস্ট হয়েছে। কি ধারা দেওয়া হলো, মানে কালকে কোর্টে তোলা হবে? হ্যাঁ, কালকে কোর্টে প্রোডাকশন হবে। আমরা রিমান্ড চাইবো, তারপরে আমরা সব কিছু ভেরিফাই করব, ক্রাইম সিনে রিকনস্ট্রাকশন করাবো বা जो भी অ্যাক্সিডেন্ট সিন ছিল ওটা রিকনস্ট্রাকশন করাবো, কি উইটনেস ছিল সব কিছু কালেক্ট করব। ইনভেস্টিগেশন যেরকম আছে সেরকম চলতে থাকবে। ফার্দার ইনভেস্টিগেশন প্রসিড করলে আমরা জানাবো। স্যার মন্ডল কি অ্যারেস্ট হয়েছে? স্যার নেই আর কোনো সুতন্দ্রার বা তার সঙ্গে যারা ছিল বা তার গাড়ির চালক, তাদের সাথে কি এই বাবলু যাদবের টিমের আগে থেকে কোনো পরিচয় ছিল? নেই, এরকম কিছু পাওয়া গেছে? এরকম কিছু আমাদের এখন অবধি নলেজে নেই। সিঙ্গেল অ্যারেস্ট? হ্যাঁ। বলছি যে আপনি কার পক্ষে আইনজীবী? আইনজীবী তো বাবলু যাদবের বিরুদ্ধে তো অভিযোগ বাবলু যাদব র্যাকলেস ড্রাইভিং করেছে, বাবলু যাদবের জন্য একটা মেয়ের মৃত্যু হয়েছে, তো সেটা কিভাবে ডিপেন্ড করবেন আপনি? দেখুন, বাবলু যাদবের জন্য যে মেয়েটার মৃত্যু হয়েছে এটা একটা ভুল ধারণা, কারণ সমস্ত কিছু ভিডিও ফুটেজে এটা বেরিয়ে এসছে যে, এবং আমাকেও ক্লায়েন্ট বারবার বলেছে, এবং ওনার যে মানে রেপুটেশন এবং ওনার যা টাইপ অফ লাইফস্টাইল তাতে আমরা দেখেছি যে উনি কিন্তু এরকম কোনো রকম চিটিংয়ের যে গল্প প্রথমে এসেছিল সেটাও ভুল, কারণ ওনার কিন্তু এই ধরনের কোনো রকম কোনো আসক্তি কোনোদিনই ছিল না। উনি একজন, ওনার স্টাফ অসুস্থ হয়েছিলেন, তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে ভর্তি করে আসছিলেন, টেন্স ছিলেন, রাস্তায় আস্তে আস্তে ওনাদের গাড়ির সঙ্গে হালকা একটু টাচ হয়ে ধাক্কা লাগে, তাতে ওদের গাড়ির একটু দাগ হয়। সেইটার পরিপ্রেক্ষিতে ওরা রেসারেসি করে ওই গাড়ির যে মহিলা বসেছিলেন যার মৃত্যু হয়েছে, যে কোনো মৃত্যুই খুব মানে দুর্ভাগ্যজনক এবং সেটা খুবই প্যাথেটিক, কিন্তু ওনার যে উনি ড্রাইভারকে ইনসিস্ট করেছিলেন যে ওই গাড়িটাকে ধাওয়া করো, ওই গাড়িটাকে ধাওয়া করো। যখন বাইপাস ধরে এবার বাবলু যাদব তার নিজের গন্তব্যে তার বাড়ির দিকে যখন পুরনো জিটি রোড ধরে ঢুকলেন, তখন ওই চন্দননগরের গাড়িটি যেটাতে মেয়ে বসেছিলেন তিনি ওই বাবলু যাদবের গাড়ি ওভারটেক করে সামনে গাড়িটিকে দাঁড় করিয়ে গেট খুলে ওরা দাঁড়িয়ে বাবলু যাদবদেরকে গাড়িটা ধরতে যায়, দাঁড় করানোর চেষ্টা করেন, কিন্তু বাবলু যাদব তখন বেরিয়ে আসে, যেহেতু ওইখানের মধ্যে যেহেতু লেডিস ছিলেন, মহিলা ছিলেন, কোনো একটা ঝামেলার সৃষ্টি হবে, এই জন্য উনি বেরিয়ে পাশ কাটিয়ে চলে আসেন। এবং পুরনো জিটি রোড ধরে আসার সময় যখন আসছিলেন তখন ওই গাড়ি ওরা আবার গাড়িতে চেপে আবার এদের গাড়িটাকে জোরে মোটামুটি 120-র উপর স্পিড তুলে নিয়ে এই গাড়িটাকে ধরে, কিন্তু সেই সময় আপনার বাবলু যাদব যে লোকাল এরিয়া এবং ডান দিকে ঘুরবেন তার বাড়ির দিকে, ওটা কিন্তু ওনারা জানতেন না। ওনারা ওই স্পিডে এসে ড্রাইভারকে ওরা উত্তপ্ত করছিলেন, ওই মহিলা যে ওই গাড়িটাকে ধরো, ওই গাড়িটাকে ধরো। যদি ড্রাইভার যদি নিজস্ব চিন্তাভাবনায় গাড়িটা চালাতেন, কারণ 5টা প্ল্যানের দায়িত্ব যার স্টিয়ারিংয়ে রয়েছে, তিনি কতটা কন্ট্রোল করতে পারবেন না করতে পারবেন, যদি এই গাড়িটার পেছনেও যদি আসতেন বাবলু যাদবের বাড়ি অব্দি পৌঁছে যেতে পারতেন। তো ওইটাকে ওভারটেক করে ওইভাবে ওই স্পিডে নিয়ে এসে একটা মেয়ের জীবনহানি ঘটানো, এটা খুবই। তাহলে আপনার কথা তো ওই গাড়ির চালকের দোষটাই বেশি। কারণ এই যে মিডিয়ার চারিদিকে যে হাইডলাইন হয়ে গেছিল, তার ফলে ওনার মধ্যে একটা ভয় কাজ করেছিল যে এটা অন্য দিকে যাচ্ছে, কারণ এখানে প্রথমেই যখন মিডিয়ার বাইকটা দেখা যায় তখন দেখা যায় যে এখানে উইপটিজিং এর একটা গল্প আছে, যেটার সঙ্গে উনি আরো বেশি টেন্স হয়েছিলেন যে আমি তো এই ধরনের। কিভাবে গ্রেফতার করলো বাবলুকে সবার পরিপ্রেক্ষিতে আনা হলো, আমিও বললাম যে তুমি এসে সারেন্ডার করো, এবং সেই পরিপ্রেক্ষিতে উনি আসছিলেন, এবং আজকে আমার সন্ধ্যার সময় এখানে ঢোকার কথা। কোথা থেকে আসছিলেন? উনি ইউপি থেকে আসছিলেন। আচ্ছা। তো ঢোকার কথা, কিন্তু ওনার তার আগেই ডিসি সাহেব আসানসোল মানে পশ্চিম বর্ধমানে ঢোকার সঙ্গে সঙ্গে ওনাকে কি আনা হয়েছে, অভিযোগ আনা হয়েছে ওনার বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে আনা হয়েছে যে র্যাকলেস ড্রাইভিং, রাশ অ্যান্ড নেগলিজেন্স ড্রাইভিং, তারপর হচ্ছে আপনার কালপাবেল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, যেটা 105 সেকশন,
আর ক্ষতি হয়েছে গাড়িটার, তার জন্য 324 এবং 126ও বোধ হয় আছে। আর বিএনএস কি আছে? বিএনএস একদম স্পেসিফিক একটা আছে আপনার 281, 281 রাশ অ্যান্ড নেগলিজেন্স ড্রাইভিং, আর আছে আপনার 105 কালপারেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, 324 মিসচিপ যেটাতে ক্ষতি হয়, মানে কোনো এক প্রপার্টি যদি ক্ষতি হয়, বিএনএস একটা সেটা আছে 24,000 থেকে 1 লাখ টাকার মধ্যে যদি ভ্যালুয়েশনের মধ্যে ক্ষতি হয় তাহলে ওই সেকশনটা লাগে। ঠিক আছে। বলছি দাদা, এর আগেও তো ওই চুরির গাড়ি কেনা বেচার দায়ে তিনি জেল খেটেছেন এই বাবলু যাদব, কি বলবেন? আপনি যদি পুরনো কেসের কথা বলেন, সেই কেসেও উনি অ্যাকচুয়ালি ট্যাপড হয়েছিলেন, কারণ মেন যে কাজটা করেছিল সে কিছু যন্ত্রাংশ ওনাকে অরিজিনাল বলে ওনাকে বিক্রি করেছিলেন, 32,000 টাকার একটা যন্ত্রাংশ ওনাকে বিক্রি করেছিলেন বলে ওনাকে কাগজ দেখিয়েছিলেন। উনি শুধু ওইটুকুই কিনেছিলেন, কিন্তু সেই জিনিস কিন্তু ওনারা যখন এই ঘটনা ঘটে তখন উনি কিন্তু টোটাল ফেরত দিয়ে দেন। আগামীকাল কোর্টে তোলা হবে বাবলুকে। পুলিশ বললো যে তাকে কাস্টাডিতে নেওয়া হবে, আপনারা কি ডিফেন্ড করবেন? কারণ এটা রিমান্ড নেওয়ার প্রসেস যদিও নয়, কিন্তু যেহেতু এত একটা বড় ঘটনা ঘটে গেছে, এতটা হাইড হয়েছে, সেহেতু ওনাদের প্রসিডিওর ওনাকে নিতে হবে। আপনারা কি চাইবেন আদালতের কাছে? আমরা অবশ্যই তো বেল চাইবো। বেল চাইবেন আপনার? কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্ট। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিটি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে।
সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স। হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা। হলমার্কের গ্যারেন্টি যুক্ত সোনার অলংকারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে। গোবিন্দ জুয়েলার্স, বিসিআই মার্কেট, চণ্ডীদাস বাজার, বিজন, দুর্গাপুর 5। আমাদের ফোন নম্বর 034326021139, এছাড়াও 9593222111। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 980008 97855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।